ফিফা বিশ্বকাপের আগে জার্মানির ফুটবলের আরও খোঁজখবর জানাতে এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন সহকর্মী বিট্টু বড়ুয়া। ডায়মন্ড শাফটদের বিশ্বকাপ প্রস্তুতি ও প্রত্যাশার খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বিট্টু, আর 2 সপ্তাহ পরেই জার্মান ফুটবল দল খেলবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে। অর্থাৎ ফুটবল বিশ্বকাপে জার্মানি যাচ্ছে বেশ অদম্য শক্তি নিয়ে। বলা যায় যে 26 জনের যে ক্যাডার কিংবা 26 জনের যে দল ঘোষণা করেছে জার্মান ফুটবল দল, ফুটবল সংস্থা ডিএফবি, সেটি নিয়ে বেশ রকমের উত্তেজনা এবং একই সাথে একরকম ফুটবল জ্বরে ভুগছে জার্মান জাতি। ফুটবল জ্বরে এই অর্থে ভুগছে কারণ হচ্ছে 2014 সালে জার্মানির একটা সাফল্য ছিল। আপনি জানেন যে 2014 সালে ব্রাজিল জয় করেছিল এবং সেখান থেকে 2018 সালে এবং 2022 সালে দুই বিশ্বকাপেই টানা ব্যর্থতার যে ছিল, সেই ব্যর্থতার সবকিছু ছাড়িয়ে জার্মান ফুটবল দল এই বছর অর্থাৎ 2026 সালের সামনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দারুণ সাফল্য আসবে। সে কারণে এই দলের উপর ভরসা রাখছেন কোচ জুলিয়ান নাগলসমান। দলের মধ্যে যে ভারসাম্য রক্ষা করছে সেটির মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলের যে রক্ষণভাগ, সেখানে আন্টোনিও রুডিগার আছেন, ডেভিড রাউম আছেন, একই সাথে জোনাথন থা আছেন এবং তারা যেরকম, এবং স্লটারবার্গ, যার কথা না বললেই নাও, এই স্লটারবার্গ কিন্তু ব্রুসিয়া ডর্টমুন্ডে খেলেন। ক্লাব পর্যায়ে সবগুলো দলের যেসব ভালো খেলোয়াড় রয়েছে তাদেরকে নিয়ে এই দল গঠন করেছে জুলিয়ান নাগলসমান। একই সাথে সবচেয়ে বড় চমক যেটি বলা যায় সেটি হচ্ছে মানুয়েল নয়ার। তিনি আসলে অনেক দিন পরে ফুটবলে ফিরেছেন, অর্থাৎ 2 বছর আগে তিনি অবসর নিয়েছিলেন। 2 বছর অবসর ভেঙে তাকে আবার দলে ফেরানো হয়েছে এবং এই দলে ফেরানোর কাজটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করছেন জুলিয়ান নাগলসমান। বলা হচ্ছে যে আসলে তার যে অভিজ্ঞতা, তিনি 124টি ইতিমধ্যে যে জাতীয় দলের হয়ে তিনি 124টি জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন এবং একই সাথে বলা যায় যে তার যে অভিজ্ঞতা রয়েছে ক্লাব পর্যায়ে এবং বড় বড় দলের বিপক্ষে এবং বড় বড় দেশের বিপক্ষে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই জুলিয়ান নাগলসমান তাকে দলে ভিড়িয়েছেন। এবং সেখানে অলিভার বাউমান রয়েছেন, যিনি আসলে 1 নম্বর তাকে বিবেচনা করা হয়েছিল, কিন্তু যেখানে মানুয়েল নয়ার এখন পর্যন্ত ফিট রয়েছেন এবং অভিজ্ঞতার যে বিষয়টি তার ঝুড়িতে আছে, সেখানে আসলে মানুয়েল নয়ার খেলাটা একেবারে একরকমের সম্ভাব্য যে দল ঘোষণা করেছে সেখানে তিনি থাকবেন সেটি সবাই অনুমান করেছিল। তবে বলা যায় যে রক্ষণ ভাগের খুব ভালো পজিশনে থাকলেও মধ্য মাঠে সেখানে ইউশুয়া কিমিশ রয়েছেন এবং লিওন গোরেস্কা। বেশিরভাগই ফুটবলার খেলছেন হচ্ছে বায়ার্ন মিউনিখের দলে, অর্থাৎ বায়ার্ন মিউনিখের যেখানে যেসব খেলোয়াড় রয়েছেন তাদের প্রায় অর্ধেকই কিন্তু এই জাতীয় দলে ভিড়িয়েছেন জুলিয়ান নাগলসমান। এবং একই সাথে সবচেয়ে বড় যে দুর্বলতা রয়েছে সেখানে যে আক্রমণাত্মক যে ফুটবল খেলে থাকেন, সেখানে মিরোস্লাভ ক্লোসে, যিনি ছিলেন 2014 সালের যে বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি না থাকাতে আসলে জার্মান ফুটবল দল অনেকাংশেই ভুগবে বলে আশা করা হচ্ছে এবং অনেকে আসলে আশঙ্কা করছেন যে সেখানে লেরয় সানি রয়েছেন, সেখানে ভল্টেমার রয়েছেন, সেখানে আরো কাই হাভার্টজ রয়েছেন, কিন্তু তারপরও মিরোস্লাভ ক্লোজের মতো একজন দুর্ধর্ষ স্ট্রাইকারের অভাব রয়েছে জার্মান ফুটবল দলে। তবু আশা করা হচ্ছে আগামী 14ই জুন কুরাসাওয়ার বিপক্ষে মাঠে নামবে হাউস্টারে এবং সেখানে আশা করা যাচ্ছে জার্মান ফুটবল দল ভালো খেলবে এবং এরপরেই 20 তারিখে সেখানে এলফেনবাইন খুঁজছে এবং 25 তারিখে ইকুয়াডরের বিরুদ্ধে মাঠে সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলবে জার্মান ফুটবল দল। সে আশাই করছেন জার্মান ফুটবল ভক্ত সমর্থকরা। তো এই ছিল জার্মানি থেকে জার্মানি যে ফুটবল দল যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো খেলতে যাবে তারই সর্বশেষ। সহকর্মী বিট্টু বড়ুয়া যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন জার্মানি ফুটবল দলের প্রস্তুতির সবশেষ খবর।